জীবনে কঠিন কোনো পরিস্থিতি আসলে ওই পরিস্থিতিটাতে ভয় না পেয়ে ওই ভয়টাকে যখন আপনি জয় করতে পারবেন তখনই আপনি লাইফে সাকসেস হতে পারবেন। এ কথাটা বলার একটাই কারণ, আজকের এই কেকটা একরকম ভয়েরই ছিল আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ডেকোরেশন করা এই কেকটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। কেকটা ছিল 2 পাউন্ডের একটা কেক। এই কেকটা আমার কাছে যে কাস্টমারটা অর্ডার করেছিল তার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে এই কেকটা অর্ডার করেছিল এবং একটা কেকের ছবি আমাকে দেখিয়ে বলেছিল যে সেম টু সেম এই ডিজাইনের কেক আমাকে তৈরি করে দিবেন। তো ছবিটা দেখার পর আমার একটু ভয় করছিল, কারণ ওই রকম ডিজাইনের কেক এর আগে আমি তৈরি করিনি, বাট করার খুব ইচ্ছা ছিল। যেহেতু অর্ডারটা পেয়েছি যার কারণে আমি আর অর্ডারটা ক্যান্সেল করিনি। আমি চেষ্টা করছিলাম যেন সেম টু সেম কেকটা আমি বানিয়ে দিতে পারি কাস্টমারকে। যাই হোক, মনে সাহস জুগিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম। কেকটার 4 সাইড আমি হোয়াইটের ভিতর রেখেছিলাম এবং এর ভিতর একটু কালার অ্যাড করেছি। আমি ক্রিমের ভিতর হালকা পরিমাণে রেড কালার এবং ইয়েলো কালার মিক্স করে এই কালারটা তৈরি করেছিলাম। এখন একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে আমি ডিজাইন করে দেব। যেহেতু কেকের উপর অংশে ফুল তৈরি করতে হবে, তাই আমি একটা নজেলের সাহায্যে কেকের উপরে চিহ্ন করে দিচ্ছিলাম যাতে ফুলগুলো আমি তৈরি করতে পারি খুব সহজেই। এখন ফুলগুলোর সাইডে পাতা তৈরি করার জন্য আমি প্লাস্টিকের চামচকে 3 কোণা করে কেটে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। পাতাগুলো তৈরি করা শেষ, এখন আমি ফুলগুলো তৈরি করব। ফুলটা তৈরি করার জন্য আমি একটা লিফ নোজেল ব্যবহার করেছি। এই লিফ নোজেলের ভিতরে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে ফুলগুলো তৈরি করে দেব। ছবিতে দেখানো ফুলগুলো সূর্যমুখী ফুল ছিল, যেহেতু আমার কাছে ওই নজেলটা না থাকায় আমি লিফ নোজেল দিয়ে এই ফুলটা একদম তৈরি করেছি সূর্যমুখীর মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি পরবর্তী ফুলটা তৈরি করেছি যেই নজেল দিয়ে, ওই নজেলটার নাম আমার জানা নেই। নজেলের গায়েও কোনো নাম লেখা নেই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করেছি। 2টা নজেল দিয়ে 2 রকম ফুল তৈরি করার একটাই কারণ ছিল, আমি বোঝার চেষ্টা করছিলাম কোন নজেলটা দিয়ে সূর্যমুখী ফুলটা অনেক বেশি সুন্দর লাগবে। পরবর্তী সময় দেখলাম 2টা নজেলের ফুলই ভালো এসেছে এবং দেখে হঠাৎ করে বোঝাই যাচ্ছে না যে 2টা নজেল দিয়ে 2 রকম ফুল তৈরি করা হয়েছে। তো এখন আমি একটা পাইপিং ব্যাগকে অল্প একটু কেটে ফুলগুলোর সাইডে ডাটা তৈরি করে দিচ্ছি এবং পাতা দেওয়ার জন্য একটু ডালপালা তৈরি করে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করেছি। এখন একটা রোজ নজেলের ভিতর ক্রিমটাকে নিয়েছি এবং এই ফুলগুলোর মাঝখানের ফাঁকা অংশে কিছু কলি তৈরি করে দেব। বড় বড় ফুলের মাঝখানে কিছু কলি তৈরি করে দেওয়ার পর কেকের লুকটা অন্যরকম এসেছে। আমি সম্পূর্ণ ছবিটা দেখেই ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। এখন একটা লিফ নজেল দিয়ে পাতা তৈরি করে দিলাম ফুলগুলোর সাইডে। এখন ফুলগুলোর মাঝখানে যেই ফাঁকা অংশটা, ওইখানে আমি রেণু তৈরি করে দেব। সূর্যমুখী ফুলের মাঝখানের রেণুটাই হলো আসল, তা যদি না দেই তাহলে ফুলটা কিভাবে সম্পূর্ণ হলো বলেন। রেণুগুলো দেওয়ার পর ফুলটা যেন প্রাণ ফিরে পেল। আর এদিকে আমার তো অবস্থা কাহিল, কারণ কাস্টমার বলেছিল একদম সেম টু সেম ডিজাইন যেন আপু ক্রিয়েট করে দেওয়া হয়। তা আমি তাকে বলেছিলাম সেম টু সেম পারবো না, কাছাকাছি হতে পারে। তখন উনি বলেছিল আচ্ছা কোনো প্রবলেম নেই, বাট এরকম যেন ডিজাইনটা আসে। ফাইনালি কেকের লুকটা দেখে আমার একটু ভালো লাগছিল যে আমি সেম টু সেম না পারলেও কাছাকাছি কিছুটা করেছি, এটাই অনেক। এখন কাস্টমারের মতামত জানার অপেক্ষায় আছি। তো ফাইনালি কাস্টমার যখন কেকটা পেয়েছে অনেক বেশি খুশি হয়েছে এবং বলছিল আপু সেম টু সেম না হলেও আপনার করা ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে। কেকের উপরে অনেকগুলো ফুল দেওয়ার কারণে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে। তো কেকের রিভিউটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।